যে সকল মুসলিম জান্নাতে যাবে এবং অমুসলিম যাবে জাহান্নামে। যদি সবাই তারা ভালো কাজ করে, যদি অমুসলিম ভালো কাজ করে, তাহলে কেন তারা জাহান্নামে যাবে? আমার নাম অনিতা এবং আমি মার্কেটিং এক্সিকিউটিভ পদে চাকরি করছি। আমি জানতে চাই যে আমি আমার এক মুসলিম বন্ধুর কাছ থেকে শুনেছি যে শেষ পর্যন্ত সকল মুসলিম নাকি জান্নাতে যাবে এবং যারা অমুসলিম তারা সবাই জাহান্নামে যাবে। তো আমি এই বিষয়ের ব্যাখ্যা জানতে চাচ্ছি। আমি জানতাম যে প্রত্যেকের চূড়ান্ত যে ফয়সালা হয় তা নিজের কর্মের ওপর হয়। তো আমি এই বিষয় সম্পর্কে সঠিক ব্যাখ্যা চাই যে সকল মুসলিম জান্নাতে যাবে এবং অমুসলিম যাবে জাহান্নামে। যদি সবাই তারা ভালো কাজ করে, যদি অমুসলিম ভালো কাজ করে, তাহলে কেন তারা জাহান্নামে যাবে? বোন, আপনি প্রশ্ন করেছেন যে আপনার একজন মুসলিম বান্ধবীর কাছ থেকে শুনেছেন যে প্রত্যেক মুসলমান যদি ভালো কাজ করে তাহলে জান্নাতে যাবে, কিন্তু কোনো অমুসলিম যদি ভালো কাজ করে সে কেন জান্নাতে যেতে পারবে না? বোন, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। হ্যাঁ, যদি আপনি ভালো কাজ করে থাকেন, কুরআন হাদিস অনুযায়ী যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে। কেননা কুরআন হাদিস যে আল্লাহর হুকুম আহকাম আল্লাহকে এক বলে স্বীকার করবে সে অবশ্যই জান্নাতে যাবে। কিন্তু যদি একজন মুসলমানকে যদি জান্নাতে যেতে হয় তাকে অবশ্যই 4টি কাজ অবশ্যই তাকে করা লাগবে। সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4টি বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, তাহলে আপনি অবশ্যই জান্নাতে যাবেন। আমি আপনার একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে আমি যখন ছয়গড়িয়া আলহাজ আব্দুল সাত্তার দাখিল মাদ্রাসায় পড়াশোনা করতাম, যখন আমি দাখিল পাস করব আমাকে সাবজেক্ট ছিল কম্পালসারি সাবজেক্ট ছিল 8টা, ঐচ্ছিক ছিল 2টা। এই 10টা সাবজেক্টে আমাকে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। আমি 9টা সাবজেক্টে যদি 100 নম্বর পেলাম আর যদি একটা সাবজেক্টে আমি 40-এর ভিতরে 10 নম্বর পেলাম, তাহলে কি আমি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবো? বোন, আপনাকে জিজ্ঞাসা করছি, আমি কি পরবর্তী ক্লাসে একটা সাবজেক্টে আমি 10 পেয়ে 40 পেলে পাস, যদি আমি 10 পাই তাহলে কি আমি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবো? জি। তেমনি আপনাকে আমাকে 4টি বিষয় পরীক্ষা দেওয়া লাগবে, 4টি বিষয় পাস করা লাগবে। আর এই 4টি বিষয় হলো যে কি, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ, সময়ের কসম, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে তারা ছাড়া, আর তারা সৎ কাজ করেছে এবং সৎ কাজের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4টি কাজ যে ব্যক্তি করবে সে অবশ্যই জান্নাতে যাবে। হ্যাঁ, আপনি ভালো কাজ করছেন, আমি এটা বিশ্বাস করি। আপনি ভালো আমল করছেন, এটাও আমি বিশ্বাস করি। কিন্তু আপনি ভালো কাজে করার পরেও আপনি কিন্তু ঈমান আনেননি। আপনাকে ঘাটতি আছে যে আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহকে রব হিসাবে স্বীকার করুননি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নেওনি। এই জন্য তোমাকে আমলের দিক থেকে হয়তোবা ভালো কাজ করেছে, কিন্তু ঈমানের দিক থেকে তোমাকে দুর্বল। এই যে আপনাকে একটা সাইড ফেল করার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। বোন, অবশ্যই আপনি আমার এই প্রশ্নে সঠিক জবাব পেয়েছেন। আর এই সঠিক জবাবে বোন আপনি কি সন্তুষ্ট? জি হ্যাঁ, ধন্যবাদ ব্যাখ্যার জন্যে। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, ভালো আমল করে, আল্লাহর পথে চলে, আল্লাহকে কোরআনে যেভাবে নির্দেশ দিয়েছে সেইভাবে যদি সে ব্যক্তি চলে, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। প্রত্যেক কিতাবের ভিতরে, প্রত্যেক গ্রন্থে যেই ধর্মের কথা বলেন না কেন, প্রত্যেক ধর্মের এই কথা বলা আছে, যদি সে ভালো কাজ করে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, কোরআনের পথে চলে,
আল্লাহকে এক বলে স্বীকার করে, সে অবশ্যই জান্নাতে যাবে। আপনি যদি ভালো কাজ করলেন অথচ আপনি ঈমান আনলেন না, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। আশা করি